আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, এখন তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায়ে যে অনুশীলনীগুলো আছে সেগুলো আমরা পর্যায়ক্রমে সবগুলো সমাধান করব। দেখো, এখানে দেওয়া আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। 1 নম্বর হলো সামাজিক পরিবেশের উপাদান কোনটি? পাখি, গাছ, নদী, বিদ্যালয়। তো এটার উত্তর কি হবে? দেখো, উত্তর হবে বিদ্যালয়, কারণ বিদ্যালয় হচ্ছে সামাজিক পরিবেশের উপাদান। 2 নম্বর প্রাকৃতিক পরিবেশের উপাদান কোনটি? প্রাকৃতিক যেগুলো মানুষ সৃষ্টি করতে পারে না, বাড়ি, গাছ, রাস্তা, সেতু। তাহলে এটার উত্তর হবে গাছ। কোনটি শীতকালীন ফল? শীতকালীন ফল হচ্ছে কমলা। কোনটি সারা বছর পাওয়া যায়? সারা বছর পাওয়া যায় কি? কলা। গাছপালা আমাদের কি দেয়? গাছপালা আমাদেরকে অক্সিজেন দেয়। ওকে, সঠিক উত্তরগুলো আমরা সমাধান করেছি। এখন দেখো, বলছে বাম পাশের সাথে ডান পাশের মিল করি। প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলির মধ্যে প্রকৃতিকে করেছে বৈচিত্র্যপূর্ণ, বৈচিত্র্য রয়েছে, খরা হয়, বন্যা হয়। তো এটার সাথে কোনটা মিলবে? বৈচিত্র্য রয়েছে। তো নদ নদী, খাল-বিল, হাওর বাওর ইত্যাদি প্রকৃতিকে করেছে বৈচিত্র্যপূর্ণ। অতিবৃষ্টির কারণে কখনো কখনো কি হয়? খরা হয়, বন্যা হয়। তো কি হবে? বন্যা হয়। অনাবৃষ্টির কারণে কি হয়? খরা হয়। ওকে, দেখো, এই হচ্ছে আমাদের উত্তরগুলো। আমরা পরীক্ষা হলে অর্থাৎ পরীক্ষার খাতায় এভাবে উত্তরগুলো লিখব। এখন দেখো, সংক্ষিপ্ত প্রশ্ন। প্রাকৃতিক পরিবেশের কয়েকটি উপাদান লিখি। সামাজিক পরিবেশে কি কি উপাদান নিয়ে গঠিত? বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাওয়া যায় কেন? এখন আমরা এই 3টা প্রশ্ন উত্তর লিখব। দেখো, প্রাকৃতিক পরিবেশের কয়েকটি উপাদানের নাম লিখি। উত্তর হলো মানুষ, গাছপালা, নদ নদী, পাহাড় পর্বত ইত্যাদি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে সামাজিক পরিবেশ কি কি উপাদান নিয়ে গঠিত? উত্তর হবে ঘরবাড়ি, বিদ্যালয়, মসজিদ, রাস্তাঘাট ইত্যাদি। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাওয়া যায় কেন? উত্তর হবে প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্যের কারণে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাওয়া যায়। এখন আমরা পড়ব রচনামূলক প্রশ্ন। কিভাবে বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ গড়ে ওঠে? আমাদের জীবনে গাছপালার গুরুত্ব সম্পর্কে লিখি। পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণ করা কেন প্রয়োজন? তো এই 3টা রচনামূলক প্রশ্নের উত্তর আমরা লিখব। তো প্রথমেই আছে কিভাবে বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ গড়ে ওঠে। এটার উত্তর হলো প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলির মধ্যে বৈচিত্র্য বিদ্যমান। কোথাও রয়েছে উঁচু নিচু পাহাড়, কোথাও পর্বত, কোথাও সাগর মহাসাগর। নদ নদী, খাল বিল, হাওর বাওর ইত্যাদি প্রকৃতিকে করেছে বৈচিত্র্যপূর্ণ। কীটপতঙ্গ থেকে শুরু করে হাতির মতো বিশাল প্রাণী এবং বিভিন্ন ধরনের উদ্ভিদ নিয়ে গঠিত বৈচিত্র্যপূর্ণ জীবজগৎ। কোনো অঞ্চল বৃষ্টি প্রবণ, আবার কোনো অঞ্চল শুষ্ক মরুভূমি। কোনো অঞ্চলের আবহাওয়া উত্তপ্ত, আবার কোথাও শীতল। এভাবেই গড়ে উঠেছে বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ। 2 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের জীবনে গাছপালার গুরুত্ব সম্পর্কে লিখি। এটার উত্তর হলো গাছপালা আমাদেরকে অক্সিজেন দেয়, কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং পরিবেশকে সুন্দর রাখে। আমাদের বাড়ির চারপাশে, বিদ্যালয়ের আঙ্গিনা, রাস্তার পাশে গাছ লাগিয়ে আমরা প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ সংরক্ষণ করতে পারি। তারপরের প্রশ্ন হচ্ছে পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণ করা কেন প্রয়োজন? এটার উত্তর হলো পরিবেশের বৈচিত্র্য রক্ষায় আমরা কাজ করব। বাড়ির চারপাশ, বিদ্যালয়ের আঙ্গিনা, খেলার মাঠ, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সবসময় চেষ্টা করব। পলিথিন ব্যাগ ও প্লাস্টিক বোতল ব্যবহার করব না। নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলব। নদ নদী, খাল বিল, জলাশয়ের ময়লা আবর্জনা ফেলে ভরাট করা হলে জলজ প্রাণীর আবাসস্থল বিনষ্ট হয়। পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণ করা আমাদের সবার দায়িত্ব। তাহলে আজকের মতো এই পর্যন্তই আমরা প্রথম অধ্যায়টি সম্পূর্ণ শেষ করেছি।